করোনা আমাদের থাকবে, কিন্তু ধীরে ধীরে চলে যাবে, আরেকটা হয়তো আসবে। কিন্তু থ্যালাসেমিয়া 75 বছর ধরে আছে, এবং থ্যালাসেমিয়া এপিডেমিক আকারে চলে এসছে। যেহেতু থ্যালাসেমিয়াতে মা বাবা মারা যান না, শুধু বাচ্চারা মারা যায়, তার ফলে আমরা খুব বেশি ওরিড নই যে থ্যালাসেমিয়াটা হয় কেন। এটা যদি আমি দেখাই যে আমি নর্মাল, এবং এই দুটো জিন, আমার বাবা থেকে একটা জিন আসে আর মায়ের থেকে একটা জিন আসে, দুটো জিন মিলে আমি তৈরি হই। তাহলে আমি নর্মাল, আমার স্ত্রী নর্মাল, অতএব আমার শিশুরা কোনোদিনও থ্যালাসেমিয়া হবে না, ইম্পসিবল। আমার স্ত্রী সুস্থ, মানে অ্যাবসলিউটলি নর্মাল, কিন্তু আমি এখানে ক্যারিয়ার হয়ে গেলাম। আমি আমার বাবার থেকে লালটা পেয়েছি আর মা থেকে সাদাটা পেয়েছি, যার ফলে আমি হয়ে গেলাম ক্যারিয়ার। কিন্তু আমি একদম সুস্থ, ক্যারিয়ার সুস্থ। অমিতাভ বচ্চন ক্যারিয়ার, পিট সাম্প্রাস ক্যারিয়ার, অমিশা প্যাটেল ক্যারিয়ার, অ্যাবসলিউটলি সুস্থ। ওরা কিন্তু থ্যালাসেমিয়া নয়, কিন্তু থ্যালাসেমিয়া ক্যারিয়ার। ক্যারিয়ার ব্লাড ডোনেট করতে পারে যদি ওর হিমোগ্লোবিন 12 গ্রামের ওপরে থাকে। আচ্ছা, সো ক্যারিয়ার সাথে আমি যেন কখনোই থ্যালাসেমিয়াকে গুলিয়ে না ফেলি, শুধু নামকরণটা রইল থ্যালাসেমিয়া ক্যারিয়ার হাফ আছে। কিন্তু আনফর্চুনেটলি যদি আমি এবং আমার মিসেস দুজনেই ক্যারিয়ার হই, দেন দ্য পসিবিলিটি ইজ আমাদের শিশুটি থ্যালাসেমিয়া হবে। তার মানে কি সবাই হবে? মানে আমি জঙ্গলে গেলাম, সবাইকে বাঘে ধরবে? না, প্রতি ডেলিভারিতে, প্রতি প্রেগন্যান্সিতে 5% চান্স হচ্ছে থ্যালাসেমিয়া হওয়ার। আর সেই অ্যামাউন্টটা কত? সেই অ্যামাউন্টটা হচ্ছে 10 থেকে 15,000 প্রতি বছর আমাদের দেশে হচ্ছে। এবং তাকে বাঁচিয়ে রাখতে হলে যে রক্তটা দিতে হয়, রক্ত ছাড়া কিন্তু বাঁচবেই না, সেই রক্তটা টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 20 লক্ষ ইউনিট ব্লাড পার ইয়ার। বছরে 20 লক্ষ, মানে আমার গোটা দেশে যত রক্ত জমা হয় তার 60 ভাগ থ্যালাসেমিয়ার জন্য চলে যায়। আর বাকি যে 40 ভাগ রইল, তাতে গাইনোকোলজিস্ট অপারেশন, ক্যান্সারের অপারেশন, হার্টের অপারেশন, বিভিন্ন অপারেশন অনলি 40%, আর 60% চলে গেল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই রোগটা কিন্তু ম্যান মেড ডিসঅর্ডার, আমরা তৈরি করেছি। আমি যদি বিয়ের আগে জানতাম যে আমি ক্যারিয়ার নই, তাহলে একজন ক্যারিয়ার আরেকজনের সাথে বিয়ে করতেন না। নিশ্চয়ই। যদি, আমি বলছি না যে ক্যারিয়ার বিয়ে করবে না, তা নয়, কিন্তু ক্যারিয়ার বিয়ে করবে, কিন্তু হি উইল চুজ অ্যানাদার পার্টনার। সেই স্বাভাবিককে বিয়ে করবে, কিন্তু ক্যারিয়ার আরেকজন ক্যারিয়ারকে বিয়ে করবে না। যদি দুজনেই ক্যারিয়ার হন, তাহলে 12 থেকে 19 সপ্তাহের মধ্যে বাচ্চাটি টেস্ট করে দেখতে হবে। এই যে 25% চান্স আছে থ্যালাসেমিয়া হওয়ার, সেটা করে দেখতে হবে। প্রিন্যাটাল টেস্ট বলে এটা। সেটার মাধ্যমে কনফার্মড হবে যে বাচ্চাটি থ্যালাসেমিয়া কিনা। যদি বাচ্চাটি 75%-এর মধ্যে পড়ে যায়, তাহলে প্রেগন্যান্সি উইল কন্টিনিউ, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই 25%-কে আমাকে বেছে নিতে হবে প্রথম বিয়ের আগে টেস্ট করে। আর যদি আমরা না করি, তাহলে বিয়ের পরে প্রিন্যাটাল টেস্ট সারা পৃথিবীতে এটা ভীষণ পপুলার হয়েছে, অ্যান্ড ইট মাস্ট বি ডান। অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়াতে হয়টা কি? এই বিটা থ্যালাসেমিয়া মেজরের 6 বছর অবধি টেনে টুনে বাঁচতে পারে রক্ত দেওয়া ছাড়া, তারপরে কিন্তু মারা যাবে। তাকে আমাদের বাঁচিয়ে রাখার জন্যে রক্ত দিতে হবে, সেটা সপ্তাহে একবার, অথবা 2 সপ্তাহে একবার, অথবা মাসে একবার। আমাদের আন্তর্জাতিক নিয়মে বলা হচ্ছে যে একজন থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসাতে খরচা হচ্ছে মাসে 1 লক্ষ টাকা। ভাবুন, আমাদের দেশের সবচেয়ে বেশি সংখ্যক লোক যারা গ্রামে থাকে, ওদের স্বপ্ন। তার মানে বোঝা যাচ্ছে যে চিকিৎসাটা কিন্তু আমরা কখনোই করছি না থ্যালাসেমিয়ার, আমরা শুধু রক্তটা দেওয়ার ফলে কিছুটা চাঙা হচ্ছে। বাকি যে রোগ ওষুধগুলো আছে, সেগুলো নেয়ার মতো ক্ষমতা নেই, দেওয়ার মতো ক্ষমতা নেই। থ্যালাসেমিয়ার চিকিৎসাই হচ্ছে রক্ত। রক্ত ছাড়া একদিনও বাঁচবে না। ধরুন, আমি যেটা বলেছি, 6 বছর অবধি আমি যদি রক্ত না দিয়ে মারা যাবে সে। এবার 6 বছর থেকে আমি 17, 18, 20 অবধি বাঁচিয়ে রাখতে পারবো ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, শুধু যদি ব্লাড ট্রান্সফিউশন দিই। এর মাধ্যমে
আমি যখন বাঁচিয়ে রাখছি তখন কিছু সাইড এফেক্ট আসে। প্রতিটি বোতল ব্লাডের সাথে 200 মিলিগ্রাম করে লোহা ভেতরে ঢোকে, যেটা যাওয়া উচিত নয়। আমার শরীরে টোটাল 4 গ্রাম লোহা আছে, আর পার বটলে 200 মিলিগ্রাম করে লোহা ঢুকছে, যার ফলে লোহাটাকে বের করতে হবে। যদি আমরা লোহাটাকে বের না করি তাহলে হার্ট, লিভার, প্যানক্রিয়াস এগুলো সব এফেক্টেড হবে, এবং বাচ্চার জন্ডিস যেমন হবে, ডায়াবেটিস হবে, থাইরয়েড গ্ল্যান্ডে গন্ডগোল হবে, ডিফারেন্ট যতগুলো আমাদের গ্ল্যান্ড আছে প্রত্যেকটা গ্ল্যান্ড এফেক্টেড হবে, এবং বাচ্চা মারা যায় হার্ট ফেলিয়ার। একটা ছোট বাচ্চা সে বড় হয়ে গেল, আমি বুড়ো করে দিলাম, দায়ী কিন্তু আমরা। বাবা মা টেস্ট করেনি, ডাক্তার বলেনি, ডাক্তার দায়ী, বাবা মা দায়ী, সরকার দায়ী, সরকার বলেনি। আমি 18 বছর না হলে ভোট দিতে পারবো না, সরকার বলেছে। এইচআইভি টেস্ট ম্যান্ডেটারি হয়েছে, ফায়ার সার্টিফিকেট না থাকলে আমি দোকান খুলতে পারি না। তাহলে ম্যারেজ সেফটি মেজার নেব না কেন?